আমি এখানে আজকে খালি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসিনি। আমি খালি আরামবাগবাসীকে অনুরোধ করব, 29 তারিখ আপনারা যখন ভোটটা দেবেন, 21 সালে যে 11 সালে যে স্বাধীনতা আরামবাগবাসী পেয়েছিল, সে কথাটা মনে রেখে আগামী 29 তারিখ ভোট দেবেন। 2001, 2004, 2006, 2008 পঞ্চায়েতেও কিভাবে সিপিএম হাড়মাদরা আপনাদের পরাধীন করে রেখেছিল আপনারা জানেন। আমার এখনো মনে আছে 2008 সালে যখন রাজ্যে পালা বদলের হাওয়া তৈরি হয়েছিল, তখন এই আরামবাগে 3টে আসন সংখ্যা 36 জেলা পরিষদ, 37 জেলা পরিষদ, 38 জেলা পরিষদ। 36 নম্বর আসনে ভোট পড়েছিল 44,000, সিপিএম পেয়েছিল 40,000। 37 নম্বর জেলা পরিষদ আসনে ভোট পড়েছিল 49,000, ভোট পড়েছিল 55,000, সিপিএম পেয়েছিল 49,000। 38 নম্বর জেলা পরিষদ আসনে ভোট পড়েছিল 43,000 আর সিপিএম পেয়েছিল 40,000। আজকে সেই সিপিএম এর হাড়মাতগুলো জামা পাল্টে, জার্সি পাল্টে, কাস্তে হাতুড়ি তারা ছেড়ে দিয়ে পদ্ম ফুলের আশ্রয়ে রয়েছে। সিপিএম এর হাড়মাত বিজেপির জল্লাদ হয়েছে। যারা আজকে মিতালির উপর চড়াও হয়েছে, আক্রমণ করেছে, আমি মিতালিকে জিজ্ঞেস করলাম তাদেরকে চেনো? বললো দাদা আমি বুঝতে পারিনি, সেভাবে মনে পড়ছে না। ওর অবস্থা এমনিও খারাপ, ও এতই দুর্বল হয়ে গেছে। কিন্তু আমার নজর সবার উপর রয়েছে। যারা ভাবছে মিতালির উপর কারা চড়াও হয়েছে আমরা জানি না। সমাজশ্রীর স্বামী সৌমেন পাল, দোলন, এই 4 জন প্রাথমিকভাবে যুক্ত আমার কাছে খবর রয়েছে। আরো যারা যুক্ত সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, তার গায়ে যারা হাত দিয়েছে, 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব।
চৌঠা এপ্রিলের পরে এই ঘটনা সোনারপুরে অভিষেকবাবু তাদের এক কর্মীর সঙ্গে দেখা করতে গেছিলেন। তাকে ঘুষি, কিল, ঘুষি, চর, লাথি যে যা পেরেছেন মেরেছেন। তিনি তো 4 তারিখের পরে দেখে নেবেন বলেছেন কোন বাপ আরামবাগের মানুষকে রক্ষা করে। কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না। হ্যালো অভিষেক বাবু, দীর্ঘ 15 বছর ধরে এই পুলিশকে নিয়ে আপনারা শাহজাহান, পুষ্পা মতো কত লোককে গড়ে তুলেছিলেন সুন্দর করে। সারদার জমি পুকুর বানিয়ে দিয়ে কোটি কোটি টাকা লুট করেছেন। আর আপনার মুখে আজকে তার বদলা পড়ছে মানুষের হাত থেকে, কিলচর, লাথি, ঘুষি। ভালো কথা শুনে যে হয় না কো বাধ্য, কিলচর, লাথি, ঘুষি হয় তার খাদ্য। সত্যজিৎ রায়ের বাবার এই কবিতাটা আপনার মনে আছে? সিপিএমরা হার মানছিল কারণ তারা ন্যায়ের পক্ষে কথা বলতো মানুষের। তারা চোর ছিল না, তাদের কেউ ডিম ছুঁড়ে মারতে পারেনি। আর আপনারা মানুষকে বোকা বানিয়ে গোটা পার্টিটা করাপ্টেড পার্টি করেছেন। আর আপনি তো তুলনাই নেই, একবারে আইপ্যাক করে ছেড়েছেন। এত বড় স্ক্যাম ভারতবর্ষে কজন করতে পারে বলুন? কত ভালো লোক আপনারা। হ্যাঁ, তার জন্যে আজকে জুতো ছুঁড়ে মারছে মুখের উপরে। এই রাস্তা তো আপনারাই দেখিয়েছেন। নন্দীগ্রাম, কিষেনজি মধ্যে ঢুকিয়ে দিলেন সব আপনাদের লোক। তারপরে কিষেনজিকে মেরে দিলেন ক্ষমতা এসেই। অ্যাসেম্বলি ভাঙার দিনই আমরা বুঝে গেছিলাম যে আপনারা কি জিনিস, মানুষ কি কাদের ক্ষমতায় নিয়ে এলো। কিছু বুদ্ধিজীবীকে কিনে তাদের মাথা কিনে পাচাটা কুত্তা বানিয়ে নিলেন। আপনাদের ইতিহাস মানুষ ভোলেনি। তারপরে তাদের কেউ বিজেপিতে গেল কি না গেল জানি না, তবে আপনাদের শাস্তি হওয়া প্রয়োজন। এই শাস্তিটার অপেক্ষায় আমরা আছি, দেখি কি হয়।